يا نور الهلال أقبل تعال فالشوق طال والقلب سما نحو السماء مترنم. আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক শ্রোতাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা এবং পবিত্র রমজান মাসের অভিনন্দন। আমরা আজকে কথা বলবো এই পবিত্র রমজান মাসের উপকারিতা নিয়ে এবং বিশেষ করে আধ্যাত্মিক সাইডে। আজকে এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন আমেরিকান প্রবাসী বাংলাদেশি ভাই মোহাম্মদ আমিনুর রহমান। তিনি আমেরিকা থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স এবং কম্পিউটার সায়েন্সে এমএসসি করেছিলেন। তারপর অনেক বছর ইন্টেলে কাজ করার পরে বর্তমানে আমেরিকার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের সঙ্গে ফেডারেল অফিসে কাজ করেন ওয়াশিংটন ডিসিতে। আমিন ভাই, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আপনি খেয়াল করেছেন মনে হয় যে আমরা আজকে রোজার বা পবিত্র রমজান মাসের আধ্যাত্মিক এই বিষয়ের উপরে গুরুত্ব দিব। এবং আপনি এই বিষয়ে অনেক লেখাপড়া করেছেন আমরা জানি। আপনি 42 বছর ধরে ইসলামের উপরে গবেষণা করেন। যদিও আপনার কোনো মাদ্রাসার কোনো শিক্ষা নেই, বাট তারপরে আমার কাছে মনে হয় আপনি এই বিষয়ে অনেক বড় বিশেষ পাণ্ডিত্য অর্জন করেছেন। তো আপনি আপনার প্রেজেন্টেশন শুরু করতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা والصلاة على من جعله شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. Inshallah, we'll first আমরা একটা আমি এটা ইবনে আরবির বইয়ে পাইছি। অবভিয়াসলি যারা ইবনে আরবি সম্পর্কে জানেন, উনি এত উপরে উঠেছিলেন যে তার পরের স্পিরিচুয়াল ট্রাভেলাররা তাকে শেখ আল আকবর বলে থাকেন, মানে গ্রেট শেখ, সবচেয়ে বড় শেখ। তো উনি একটা বইয়ে আহ আবু তালিব আল মাক্কি তার উদ্ধৃতি দিয়ে একটা সেন্টেন্স বলেছিলেন। সেটা হচ্ছে যে ইসলামিক স্পিরিচুয়ালিটি ইজ বেসড অন ফোর থিংস। দ্যাট ইজ, যারা আল্লাহর কাছে পৌঁছাতে চায় তাদের অবশ্যই চারটে কাজ করতে হবে। আর সেগুলো হলো নীরবতা, সাইলেন্স, নির্জনতা, সেক্লুশন, খোদা, হাঙ্গার অ্যান্ড সতর্কতা, মিনিং ভিজিলেন্স। অর্থাৎ অ্যাট অল টাইমস আমাদের কাজ কাম যাতে সবকিছু আল্লাহ এবং তার রসুলের কথা অনুযায়ী হচ্ছে, এটাই হলো সতর্কতা। অর্থাৎ চারটা জিনিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রোজা একটা শুধু ওর মধ্যে পড়ে, আর বাকি তিনটা রোজা দিয়ে হয় না। তো যাই হোক, তবুও অ্যাটলিস্ট 1/4 যে জিনিসটা রোজার মাধ্যমে হয়, আজকে আমরা আমাদের ডিসকাশন অনুযায়ী বুঝতে চেষ্টা করব যে কিভাবে রোজা আমাদের এই যে স্পিরিচুয়াল জার্নি এটাকে হেল্প করে। অর্থাৎ স্পিরিচুয়াল জার্নির only goal is to reach Allah safely. তো আমরা ইনশাআল্লাহ দেখতে পাবো by the end of this talk যে রোজা আমাদেরকে আল্লাহর দিকে অবশ্যই নিয়ে যায়। তো আমরা কোরআনে থেকে দেখি, এই আয়াতটা আমরা মুসলমানরা মোটামুটি সবাই জানি, সূরা বাকারার 183 নম্বর আয়াতে। এবং এটা একমাত্র জায়গায় আল্লাহ রোজা সম্পর্কে বলেছেন যে রোজার উদ্দেশ্য কি, and that is লাআল্লাকুম তাত্তাকুন,
রোজা রাখবে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তো মুত্তাকি একটা ডেফিনেশন আমি পাইছি। অবভিয়াসলি এক একজন এক একভাবে মুত্তাকির ডেফিনেশন দেয়। কেউ বলে যে এটা এমন একটা ফ্যাকাল্টি যা মানুষকে আ- আল্লাহর ডিসোবিডিয়েন্স থেকে বাঁচিয়ে রাখে, অথবা তার কাজ কাম করতে ইয়ে রাখে, এবং আরো অনেক ডেফিনেশন আছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে ভালো ডেফিনেশন হলো এইটা: আত্তাকওয়া ওয়াহিয়াল খাউফ মিনাল জালিল ওয়াল আমালু বিত্তানজিল ওয়াল রিদা বিল কালিল ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। তাকওয়া হলো আল্লাহকে ভয় করা, কোরআন অনুযায়ী কাজ করা, অল্পে সন্তুষ্ট হওয়া, এবং মৃত্যুর দিনের জন্য রেডি থাকা সব সময়। তো এই ডেফিনেশনটা দিয়েছেন হযরত আলী। তো আমার কাছে মনে হয় এই ডেফিনেশনটা সবকিছুকে কভার করে, যে তাকওয়া কি। তো নেক্সট আমরা দেখব যে একটা স্টেটমেন্ট আছে, আই বিলিভ, আল্লামা তাবাতাবাদি এই এটা বলেছেন, তাকওয়া যেমন একজন মুমিনের একটি বড় গুণ, তেমনি রোজাও একটি বড় ইবাদত। অর্থাৎ শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এতে অংশগ্রহণ করে। তো এর একটা এক্সাম্পল দিয়ে আল্লামা তাবাতাবাই বলেছেন তার তাফসির আল মিজানে, যে ইসলামের যত রিচুয়ালস আছে, ডুজ অ্যান্ড ডোন্টস, নামাজ, হজ, জাকাত, সাদাকা, speaking the truth, not telling a lie, and everything else, if they're arranged vertically, এরা যদি কলাম হিসেবে ভার্টিক্যালি অ্যারেঞ্জ করে থাকে, তো তাকওয়া হলো এমন একটা জিনিস যেটা হরাইজন্টালি সবগুলো ইবাদতকে কাট করতে হয়। যদি অ্যাকচুয়ালি কাট না করে, তাহলে সেই সমস্ত ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ফর এক্সাম্পল, একজন নামাজ পড়ে কিন্তু তার নামাজের মধ্যে তাকওয়ার কোনো গন্ধ নাই, ওই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কেউ দান করে কিন্তু দানের মধ্যে আল্লাহকে ভয় করার এই ব্যাপারটা নাই, তাহলে তার দান করাটা দেখানো হবে, মানুষ দেখানোর জন্য। এইভাবে সমস্ত কাজ এর মধ্যে যদি তাকওয়া এইভাবে যে হিট না করে, তাহলে বুঝতে হবে যে আমাদের ওই সমস্ত ইবাদত গুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তো এইভাবে তাহলে আমরা এখন দেখব যে কিভাবে রোজা স্পিরিচুয়ালিটিকে হেল্প করে, এনহ্যান্স করে। তো এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনি আসমাকে বললেন, হে আসমা, তুমি যদি এমন ভাবে কাজ করতে পারো যাতে মৃত্যুর ফেরেশতা তোমার কাছে এসে তোমাকে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত দেখতে উনি বললেন যে তুমি এমন ভাবে কাজ করতে থাকবা যাতে করে যখন এঞ্জেল অফ ডেথ কামস, সে যেন তোমাকে ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত পায়। তারপরে বললেন কি, এটা যদি তুমি আসলেই করতে পারো, তাহলে তুমি অনেক উচ্চ মর্যাদা অর্জন করবে, নবীদের কাতারে যোগ দিবে। তার মানে আমাদের র্যাঙ্ক নবীদের কাতারে যাওয়ার মতো এত উচ্চ মর্যাদা অর্জন করবে, ফেরেশতাদেরকে খুশি করবে এবং নিজের জন্য স্বর্গীয় অভিবাদন অর্জন করবে, মিনিং আল্লাহ উইল সে, ওয়েলকাম মাই চাইল্ড, সামথিং লাইক দ্যাট। তো এই হাদিস থেকে আমরা একটা জিনিস খেয়াল করা উচিত আমাদের, সেটা হচ্ছে যে অবভিয়াসলি আমরা জানি না যে এঞ্জেল অফ ডেথ কখন আসবে, মৃত্যুর ফেরেশতা আমার কাছে কখন আসবে, এটা আননোন, অনলি নোন টু আল্লাহ। সো এই আননোন সময় যদি এসে আমাকে ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত পেতে হয়,
তাহলে আমার কোন সময় ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত থাকা উচিত? অ্যান্সার হলো সব সময়। কারণ আমরা জানি না কখন সে আসবে। তো আমাকে যদি সে সত্যিকার অর্থে তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত পেতে হয় তার, তাহলে আমাকে সব সময় ওইটা মেনটেন করতে হবে। এবং এটা আমরা বুঝতে পারি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে মোমেনরা এক ভাগ পেটের এক ভাগ, তিন ভাগের এক ভাগ ভাত দিয়ে আর খাবার দিয়ে ভরে, এক ভাগ ড্রিঙ্কস দিয়ে, আর বাকি এক ভাগ খালি রাখে। ওই যে খালি রাখে, যদি কেউ করতে পারে এটা, দেন সে সব সময় ক্ষুধার্ত থাকবে এবং এঞ্জেল অফ ডেথ আসলে যখনই আসুক না কেন, তাকে এই অবস্থায় পাবে। এবং এটা যদি সে করতে পারে, তাহলে সে নবী রসুলদের মর্যাদা অর্জন করবে আল্লাহর কাছে। তো এই ব্যাপারে সুন্দর একটা গল্প আছে, যেটা ঘুরেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক অনেক আগে, এক নবীর সময়, যে নবীর নাম আমরা জানি না। তো গল্পটা হলো, তিনজন স্পিরিচুয়াল ম্যান, ওরা একদিন এক জায়গায় হলো সন্ধ্যার দিকে। তো তাদের খাবার নাই। তো আই গেস ইট ওয়াজ কাস্টমারি যে ওই সময় যখন মানুষ ট্রাভেলিং করতো, মানুষ তাদেরকে ডেকে খাবার দিত আর কি। তো ওরা মনে করলো যেহেতু আমাদের তিনজন, আমরা একদিকে না গিয়ে বরঞ্চ তিনজন তিন দিকে যাই, যাতে করে ইজি হয় যে টু গেট ইনভাইটেড ফর ফুড। ওরা বললো যে ঠিক আছে, আমরা কালকে সকালে অমুক জায়গায় মিলিত হব, বাট আজকে ফর নাও আমরা তিনজন তিন দিকে চলে যাই। তো ফার্স্ট লোক একদিকে গেল, সে কুইকলি ইনভাইটেড হলো একটা বাসায়, সে খেলো। সেকেন্ড লোকের একই অবস্থা, কুইকলি ইনভাইটেড হয়ে তার পেট ভরে গেল। কিন্তু থার্ড যে লোকটা, নো ওয়ান ইনভাইটেড হেম। সো ফাইনালি সে বলল নিজেকে যে ঠিক আছে, আমাকে যেহেতু কেউ ইনভাইট করে নাই, আমি আল্লাহর মেহমান হব। কিভাবে? সে আল্লাহর ঘরে অর্থাৎ মসজিদে যে আশ্রয় নেয়। কিন্তু তার খাবার আসে নাই, যদিও সে আল্লাহর হোস্টের আন্ডারে ছিল, কিন্তু সে খাবার পায় নাই। অবভিয়াসলি হি ওয়াজ লিটল বিট স্যাড। তো ওই সময় আল্লাহ ওহী নাজিল করলেন সেই সময়কার নবীর কাছে, যে বললেন যে আমাদের অতিথিকে বলুন, অতিথি মানে সেই তৃতীয় ব্যক্তি যে খাবার পায় নাই, যে আমরা গত রাতে তার মেজবান ছিলাম এবং তাকে সবচেয়ে ভালো খাবার দেওয়ার প্ল্যান করছিলাম আমরা, কিন্তু ক্ষুধা ছাড়া আর ভালো কোনো খাবার আমরা পাইনি তাকে দেওয়ার জন্য। হোয়াট ইট মিনস, যে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে ভালোবাসার জিনিস হলো এই ক্ষুধা নিয়ে থাকা। এর একটা মাত্র কারণ, যখন খাবার খাবারে পেটটা কমপ্লিটলি ভরে যায়, আর আমরা নর্মালি ভরাই প্লাস সাম, এমন ভাবে ভরাই যে কিছুক্ষণ পরে অশান্তি শুরু হয়ে যায়। ঢেকুর থেকে শুরু করে সবকিছু, টামস খাওয়া, অ্যান্টাসিড খাওয়া আমাদের শুরু হয়ে যায় না? যদি কেউ কম খায়, তাহলে ওই সমস্ত কোনো চিন্তাই থাকবে না, বরঞ্চ আল্লাহর স্মরণের জন্য নিজের সোলটা রেডি থাকে, যদি সে ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত। এরপরে আরো দুই একটা হাদিস আমি বলবো, তারপরে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির 6টা নসিহত দেখে আমরা আমাদের আলোচনা শেষ করব। তো নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন, যে ব্যক্তি মন গড়া কথা ও মন্দ কাজ পরিত্যাগ করে না, তার পানাহার ত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নেই। তার মানে যারা রোজা রাখবে, ইট ইজ ম্যান্ডেটরি, এটা তাদের জন্য ওয়াজিব, এটা হচ্ছে যে খারাপ কাজ এবং খারাপ কথা থেকে দূরে থাকা। এটা যদি আমরা না করতে পারি, তাহলে ওই রোজা আল্লাহর দরকার নেই। তো আমরা বুঝতে পারি যে এক ব্যক্তি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখতেছে,
এবং এই ট্রেনিংটা সে 30 দিন ধরে করতেছে যে আমি একটা মন্দ কথাও বলবো না, একটা মন্দ কাজও করব না। যদি আমরা 30 দিন এই ট্রেনিংটা নিতে চাই, তাহলে দেখা যাবে যে স্লোলি সে সমস্ত মন্দ কাজ এবং কথা থেকে দূরে থাকতে পারবে। হ্যাঁ, যেটা তাকে বাকি 11 মাস হেল্প করবে। তারপরে আর একটা হাদিসে আছে যে হে মানুষ, প্রকৃতপক্ষে তোমার আত্মা তোমার কর্মের সাথে আবদ্ধ, তাই অনুতাপ দ্বারা তাদের মুক্ত করো। আর তোমার পাপের কারণে পিঠ ভারী হয়েছে, তাই লম্বা সিজদা দিয়ে তুমি সেগুলোকে হালকা করো। So the meaning of this hadith is this, যেটা অন্যান্য হাদিসেও আছে, যে আমাদের external form has a direct relationship to our internal form। মানে আমরা বাইরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যা করি সবকিছুর সাথে একটা ডাইরেক্ট রিলেশনশিপ আছে আমাদের হার্ট বা আমাদের সোলের উপরে। মিনিং, আমরা যদি ভালো কাজ করি একটা ইফেক্ট পড়ে হার্টের উপরে, আমরা যদি একটা খারাপ করি তবুও একটা এফেক্ট পড়ে। হাদিস থেকে আরো জানা যায় যে খারাপ কাজ করলে হার্টে একটা ব্ল্যাক স্পট পড়ে, এবং আরো বেশি করলে অনেকগুলো পড়তে থাকে। কিন্তু যদি আমরা ভালো কাজ করি তাহলে ওই ব্ল্যাক স্পট গুলো আস্তে আস্তে দূর হয়ে যায়, in accordance with the good deeds that we do। So তার মানে কি, যে আমাদের আত্মা যদি ব্ল্যাক এন্ড হয়ে থাকে, একদম কালো হয়ে থাকে, তাহলে আমাদের রিগ্রেট বা অনুতাপ বা তওবা এর মাধ্যমে ওইগুলিকে পরিষ্কার করতে হবে। এই ব্যাপারে তওবা নিয়ে অনেক কথা আছে, কিন্তু হযরত আলী নাহজুল বালাগাতে একটা তওবা সম্পর্কে একটা কথা বলেছেন, যেটা আমরা মেবি নেক্সট টাইম যখন আমরা হয়তো আর একটা অনুষ্ঠান করব সেখানে হয়তো আমরা এলাবোরেট করতে পারি যে তওবা কাকে বলে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললেই কিন্তু আসলে তওবা হয় না। তো নিজের সমস্ত এই ব্ল্যাক স্পট গুলো দূর করার জন্য প্রোঅ্যাক্টিভলি চেষ্টা না করলে তওবা আল্লাহর কাছে কবুল হয় না। আচ্ছা, এবার আহ আমি আহ ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির কিমিয়ায়ে সাআদাত বই থেকে এই 6টা এলিমেন্ট জোগাড় করেছি, যেখানে উনি বলেছেন যে এই রোজার পরিপূর্ণতা 6টি জিনিসের মধ্যে নিহিত। অর্থাৎ যদি কেউ কমপ্লিটলি রোজার থেকে বেনিফিটেড হইতে চায়, তবে তাকে 6টা জিনিস মনে রাখতে হবে, and only then আল্লাহর কাছে ওটা 100% তার রোজাটা কবুল হবে। নাম্বার 1, উনি বলেন যে এমন সব জিনিসের দিকে তাকানো থেকে চোখকে সংযত রাখা যা মানুষকে মহান আল্লাহ থেকে বিভ্রান্ত করে। বিশেষ করে এমন সমস্ত জিনিস দেখা যে যেগুলো দেখলে মানুষের আহ আহ শারীরিক ক্ষুধা জাগায়, সেই সমস্ত জিনিস থেকে একদম চোখকে দূরে রাখা। এবং চোখের গোনাটাই অনেকের কাছে সবচেয়ে বড় গোনা। যে এক- অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ করলে এটা মোটামুটি ওইখানেই শেষ, কিন্তু চোখের গোনা ইট কিপস উইদিন আস ফর এ লং টাইম। এই জন্যে মেবি ওই কারণে উনি এটা প্রথমে বলেছেন। দ্বিতীয় হলো অপ্রয়োজনীয় কথাবার্তা এবং সবকিছু থেকে জিহ্বাকে সংযত রাখে। সূরা মুমিনের 2 নম্বর আয়াতে আহ, আল্লাহ বলেন যে সাকসেসফুল হলো বিলিভাররা যারা নামাজে মনোযোগী এবং বেহুদা কাজ থেকে দূরে থাকে। এইটা হলো সেটা, যে যেটা দরকার নেই, যে জিনিসটা ইউজলেস, সেই সেই সমস্ত আলাপ আলোচনা থেকে আমাদের দূরে থাকতে হবে। এটা হলো 2 নম্বর। আগে চলে গেছে। হ্যাঁ। হুম, আচ্ছা, এটা হলো 2 নম্বর।
আর 3 নম্বর হলো যে তাহলে চোখ গেল, জিহ্বা গেল। 3 নম্বর হলো যে কান, যে যা শোনা ঠিক নয়, অর্থাৎ যা শোনা হারাম তার থেকে বিরত থাকা। এবং এর মধ্যে পড়ে যখন কেউ খারাপ কথা আমাকে বলছে, আমি নিজে শুনবো না, প্লাস তাকে স্টপ করা, এটাও আমার দায়িত্ব। তো এটা হলো 3 নম্বর। 4 নম্বর হলো হাত পা ও শরীরের সকল অঙ্গকে অশ্লীলতা থেকে বিরত রাখা। তার মানে রোজা রাখা আর অশ্লীল কাজ করা কম্পাটেবল না। দিস টু ক্যানট গো টুগেদার। হ্যাঁ, ওয়ান হ্যাজ টু টেক ওভার। হয় আমার অশ্লীলতা উপরে যাবে এবং রোজা ইউজলেস, অর রোজার মাধ্যমে অশ্লীলতা দূরে চলে যাবে আমার থেকে। তো উনি একটা এক্সাম্পল দিলেন, যে ব্যক্তি রোজা রাখে এবং অশ্লীল কাজ করে সে অসুস্থ ব্যক্তির মতো ফল পরিহার করে কিন্তু বিষ খায়। ফল পরিহার করতেছে সে সুস্থ হওয়ার জন্য, কিন্তু এট দ্য সেম টাইম সে পয়জন খাইতেছে, বিষ খাচ্ছে। সো হি উইল বেসিকলি ডাই। সো দ্য সেম ওয়ে, যে অশ্লীল কাজও করে যায় এবং রোজা রাখে, তার রোজা উইল নট বেনিফিট হিম। আচ্ছা, ফিফথ হলো রোজা ভঙ্গের সময় এমন কিছু না খাওয়া যা হারাম বা সন্দেহজনক। দুইটা। 1 নম্বর হলো সামথিং যদি কেউ জানে যে ক্লিয়ারলি হারাম, তাহলে অবশ্যই সে তো খাবে না। কিন্তু জানে না যে এটা হারাম কি হালাল, সন্দেহ থাকলে ওটার থেকে দূরে থাকবে। কোরআন যারা আপনারা পড়েছেন, কোরআন ইজ রিপ্লিট উইথ ভার্সেস যে কুলু হালালান তাইয়্যিবা, তোমরা হালাল এবং পিওর জিনিস খাও এবং সীমা লঙ্ঘন করো না। এরকম আয়াত অনেক কোরআনে আছে। তো কেন এত আয়াত কেন কোরআনে আছে? কারণ আমরা মানুষ হিসেবে আমাদের জীবনের কনসিডারেবল টাইম আমরা রুজি সন্ধান করি এবং রুজি কিভাবে আহ ওগুলো আবার বন্টন করতে হয় ওটার জন্য। তো এই ব্যাপারে আমি একটা হাদিস আমি রিসেন্টলি পড়েছি, সেখানে বলা হয়েছে যে ইসলাম হ্যাজ 10 পার্টস। ইসলামের 10টা অংশ আছে। 9 parts is related to halal income and its use. So আমরা ম্যাথমেটিক্যালি এটা দেখতে পারি যে ইট ইজ ভেরি ক্লোজ টু ট্রুথ, যে আমাদের একজন নর্মাল মানুষের 90% সময় হয় হালাল হালাল বা হারাম রুজি ইনকাম করা, এবং ওইটা স্পেন্ড করার জন্য আমরা 90% সময় ব্যয় করি, আর বাদ বাকি 10% হল অন্যান্য কাজে। এই জন্যে যারা কেয়ার করে না যে কিভাবে আমি রুজি ইনকাম করতেছি এবং কিভাবে এটা ব্যয় করতেছি, আল্লাহও কেয়ার করবে না যে কোন দরজা দিয়ে সে জাহান্নামে ঢুকবে। হ্যাঁ, আল্লাহ, রাসূলুল্লাহ ভেরি ক্লিয়ার যে যে ব্যক্তি হারাম খায় তার 40 দিন ইবাদত আল্লাহ কবুল করে না, আর যে কন্টিনিউয়াসলি খায় তার জীবনের কোনো ইবাদত কবুল হবে না। তো আমরা যদি রোজার একটা জিনিস, এই লেকচারের এই টক যেটা আমরা এখন আলোচনা করতেছি, যে একটা জিনিস আমরা করতে পারি, তা আমি মনে করবো যে আমরা এই রোজার মাসে অনেক পাইছি, আর সেটা হচ্ছে যে হারাম খাওয়া কমপ্লিটলি স্টপ করতে হবে। এবং যদি কোথাও জানা যায় যে কেউ হারাম ছাড়া আর অন্য কিছু খায় না, তার বাসায় যাওয়া যাবে না। যার ইনকাম 100% হারাম, তার বাসায় খাওয়া আমার জন্য হারাম। তো যারা আমরা এটা করতে পারবো, তাহলে
ইনশাআল্লাহ এই রোজা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেবে। অ্যান্ড লাস্টলি, এটা ভেরি ইম্পর্টেন্ট, সবকিছু আমি করছি, হালাল খাইছি, চোখ, কান, জিহ্বা সবকিছু বাঁচাইছি, কিন্তু ইন দা প্রসেস ইফ আই বিকেম প্রাউড, যে আমি বিরাট এক কাজ করে ফেলে দিচ্ছি, আমি আল্লাহকে মেলা হেল্প করছি, রসুলকে মেলা হেল্প করছি, কারণ আমি রোজা রাখছি যেভাবে তারা রাখতে বলছে। এই যে জিনিসটা যেটা মানুষকে ক্ষতি করে, সেটা হচ্ছে বিইং প্রাউড। এইটা যাতে না হয় সেটার জন্য ইমাম গাজ্জালী বলেছেন রোজা ভাঙার পর আতঙ্কিত হওয়া, অর্থাৎ এই ফিলিংসটা যে আল্লাহ আমার ইবাদত কবুল করলো কিনা। রিমেম্বার, আপনারা সবাই মনে রাখেন যে হাদিসে বিভিন্ন স্টোরিতে আসছে যে ইবলিস বিফোর হি ওয়াজ মেড শয়তান, সে ফেরেশতাদের মধ্যে ছিল এবং তার র্যাঙ্ক ফেরেশতাদের মতোই ছিল। এই জন্য কোরআনে ওইভাবে আয়াতগুলো আসছে যে তাকে ফেরেশতাদের মধ্যেই ধরে আল্লাহ এইভাবে আয়াতগুলো নাজিল করছে যে তোমরা সিজদা করো। আল্লাহ বলছে ফেরেশতাদেরকে, কিন্তু ইবলিস ওয়াজ পার্ট অফ দ্যাট গ্রুপ, এই জন্য ইবলিসকে সেপারেটলি আল্লাহ বলে নাই। কিন্তু এই ব্যক্তির মূলের পিছনে কিন্তু একটাই কারণ, অল ইজ ইবাদাত went vanished, একটা কারণ। What is it? Allah says in Surah Baqarah, Aba wastakbara, he disobeyed and became proud. এই প্রাইড হলো তার সমস্ত আমল ধ্বংস করে। সেম ওয়ে আমরা রোজার সমস্ত এলিমেন্ট গুলো পালন করে রোজা রাখলাম, কিন্তু ইফ দ্যাট মেক্স মি প্রাউড, তাহলে আমার ওই রোজাটাও কবুল হবে না। এই জন্য মুমিনদের অলওয়েজ চিন্তা করতে হবে যে মেবি আল্লাহ আমার কোনো ইবাদতই গ্রহণ করে নাই, যাতে করে আমার শয়তানের মতো আমি না হই যে হ্যাঁ আমি অনেক কিছু করে ফেলছি, আল্লাহ তো বেহেশত আমাকে দিতেই হবে। নো সাচ থিং। আল্লাহর পানিশমেন্ট থেকে কেউ নিরাপদ না, কোরআনের আয়াত। আচ্ছা, and finally, there is no better alim in the Islamic world than Maulana Rumi rahmatullah alayh। উনি তিনটে কথা বলেছেন যেটা অনেক কথার মধ্যে এই রোজা সম্পর্কে, যে রোজা হলো আত্মার খোরাক, অর্থাৎ খাবার যেমন আমাদের বডিকে সতেজ রাখে এবং চালায় সব সময়, আমাদের হার্ট সতেজ থাকবে যদি আমরা কম খাই। দ্যাটস হোয়াট ইট ডাজ। সেজন্য উনি বলেছেন বেহেশত থেকে আসা মান্না, অর্থাৎ মুসা আলাইহিস সালামের ফলোয়ারদের জন্য বেহেশত থেকে মান্না এন্ড সালওয়া কেম, আমাদের হার্টের জন্য মান্না হলো রোজা। তারপরে উনি বললেন পেট খালি হলেই হার্ট ভরে যায়। সো দ্যার ইজ এ ইনভার্স রিলেশনশিপ। ইনভার্স মিনিং পেট যদি ভরে থাকে তাহলে হার্ট হলো বন্ধ থাকবে, আর পেট যদি খালি থাকে তাহলে হার্ট লাইট হবে। ওই হার্ট দিয়ে তখন আল্লাহকে দেখা যাবে, ওই হার্ট তখন আল্লাহর গ্লোরি কে দেখতে পাবে। সেই জন্য যত কম খাওয়া হবে আমার হার্ট তত সতেজ থাকবে। আর ফাইনালি উনি বলেছেন যে আপনার আত্মার চোখ খোলার জন্য রোজা শরীরকে অন্ধ করে দেয়। তার মানে কি, শরীরে যে সমস্ত ডিমান্ড গুলো আছে, ইভল ডিমান্ড, ইভল ডিজায়ার গুলো আছে, এটাকে কমপ্লিটলি চেক থাকে হলো রোজার মাধ্যমে। তাহলে হার্ট উইল অলওয়েজ বি ওপেন অ্যান্ড লাইট। উইথ দিস আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। এই প্রেজেন্টেশন দেখতে দেখতে শুনতে শুনতে মনে হচ্ছে আমাদের মাদ্রাসা পাশ করা আলেমরা কেন এইভাবে কথা বলে না। এটা খুবই রেয়ার এইভাবে তাকওয়া বা রোজা সম্বন্ধে কথা শোনা। আমার খুব ভালো লাগলো, আশা করি দর্শকদেরও খুব ভালো লাগবে।
তবে আলাপচারিতা শেষ করার আগে দু একটা প্রশ্ন যেটা আমাদের মনে আসে এগুলা করার চেষ্টা করব যদি সময় থাকে, সময় যদি বেশি নেই। তো যাক, প্রথম প্রশ্ন হচ্ছে, বলা হয়ে থাকে রমজান মাসে শয়তানকে বেঁধে রাখা। তো শয়তানকে যদি বেঁধেই রাখা হয় তাহলে মানুষ কেন অন্যায় কাজ করে? তো এই ব্যাপারে আমি নিজেও 100% শিওর না। এই ব্যাপারে আমি আলেমদের কাছ থেকে এক্সপ্লেনেশন শুনি নাই, অতএব আমার নিজের মন গড়া উত্তর দিচ্ছি। দুইটা। সেটা হচ্ছে আমাদের যে সোলের তিনটা অংশ আছে, আম্মারা, লাওয়ামা এন্ড মুতমাইন্না। এই তিনটার মধ্যে আম্মারা, যে সোল, যেটা ইভল জিনিস করতে বলে, যেটা কোরআনে আল্লাহ বলেছে। তো যদি আমরা শয়তান নাও থাকতো, তাহলে আমাদের নিজের সোলের কারণেই উই উড বি ইনক্লাইন টু ডু ইভল। দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটা হাদিসে বলা হচ্ছে যে শয়তান, দে আর চেইনড। চেইন, আমি যেটা বুঝি আর কি, আমি নিজে জাস্টিফাই করার চেষ্টা করি হাদিসটা কি দিয়ে। যে চেইন, ধরে নিলাম 5 ফুট একটা চেইন দিয়ে একটা শয়তানকে বাঁধা হলো, বা 10 ফুট। সে ওই 10 ফুটের বাইরে যেতে পারবে না, কিন্তু ওই 10 ফুটের মধ্যে যারা থাকবে তাদেরকে কিন্তু সে ইনফ্লুয়েন্স করতে পারে। অতএব আমি এর থেকে বুঝি যে শয়তানদের কমপ্লিট কন্ট্রোলটা থাকে না, দে হ্যাভ রিডিউসড ইনফ্লুয়েন্স অন আস। দ্যাটস ওয়াই দেখা যায় যে রোজার মাসে, বিকজ অফ ইটস স্যাংটিটি, যারা ইসলাম সম্পর্কে অত বেশি আগ্রহী না, বা নামাজ কালাম হয়তো ভালোভাবে পড়ে না, কিন্তু রোজার মধ্যে তারা আল্লাহর কাছে, অনেক কাছে চলে আসে। মেবি দ্যাট ইজ দ্য রিজন ওয়াই ইট ইজ সেড দ্যাট দ্য শয়তানস আর চেঞ্জ। হ্যাঁ, অনেক ধন্যবাদ। তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোরআনের এক জায়গায় বলা আছে, নিশ্চয়ই নামাজ সমস্ত প্রকার পাপ কাজ ও লজ্জাহীনতা থেকে বিরত রাখে। তারপরেই আবার আল্লাহ বলছেন, কিন্তু আল্লাহ স্মরণই সর্বোত্তম। এই যে আল্লাহ স্মরণ সর্বোত্তম এবং রোজা রেখে সবসময় আল্লাহকে স্মরণ করি, তাকওয়া অর্জন করার কথা বলেছে, এর ভিতরে কি কোনো সংযোগ আছে, মিল আছে? A great question, and maybe we can actually have a discussion on remembrance of Allah. আমি এরকম এই লেকচার অনেক জায়গায় দিছে শুধুমাত্র রিমেম্বারেন্স অফ আল্লাহ। তো আপনি যে কোরআনের আয়াতের কথা বললেন সেটা হলো সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। এর মানে হলো যে নিশ্চয়ই নামাজ সমস্ত প্রকার পাপ থেকে দূরত রাখে, এবং আল্লাহর স্মরণই হলো সবচেয়ে বড়। লা, লা এখানে লা হলো এমফেসিস, যারা আরবি জানে। লা যিকরুল্লাহ আকবার, মিনিং আল্লাহর স্মরণই হলো গ্রেটেস্ট। হোয়াট ডাজ ইট মিন যে আল্লাহর স্মরণই গ্রেটেস্ট? তো এই ব্যাপারে, অর্থাৎ যত এবাদত বন্দেগী আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, রিমেম্বারেন্স অফ আল্লাহ সিটস এট দ্য টপ। শুধু টপই না, যে সমস্ত এবাদতের মধ্যে রিমেম্বারেন্স অফ আল্লাহ নাই, সেগুলো কিন্তু ডেফিসিয়েন্ট। সেই জন্য সমস্ত এবাদতের গোলই কিন্তু রিমেম্বারেন্স অফ আল্লাহ। দ্যাট ইজ, আল্লামা তাবাদাবাই বলেন যে অলওয়েজ দিস ফিলিং যে আল্লাহ আমার দিকে তাকায় আছে সব সময়। যে এই ফিলিংস নিজের মধ্যে রাখতে পারবে যে আল্লাহ অ্যাকচুয়ালি ইজ লুকিং অ্যাট মি নাও, যে এই ফিলিংসটা করতে পারবে, হি হ্যাজ মেড ইট, সে সাকসেসফুল। তো এই ব্যাপারে রাসূলুল্লাহ একটা হাদিসে বলেছেন, লা তাকতারান্না আলা যিকরিল্লাহি শাইয়্যা। তোমরা আল্লাহর জিকিরের উপরে কোনো কিছুই বড় মনে করবা না। হ্যাঁ, মানে ইবাদত বন্দেগীর মধ্যে এই যে রিমেম্বারেন্স অফ আল্লাহ, এটার থেকে বড় কিছুই তোমরা মনে করবা না। ইন্নাহু ইয়াকুল, বিকজ আল্লাহ নিজেই বলছে, ওয়ালা যিকরুল্লাহি আকবার, দ্যাট নিশ্চয়ই আল্লাহর স্মরণই গ্রেট। সো the difference between taqwa and dhikr of Allah is
তাকওয়া ইজ এ সাবসেট অফ যিকরুল্লাহ। যে যিকরুল্লাহর শেষ মাথায় উঠে গেছে, হি অলরেডি অ্যাটেইনড তাকওয়া ইন দ্য প্রসেস। কিন্তু যার তাকওয়া আছে ডাজ নট অলওয়েজ মিন সে যিকরের জন্য সে সবচেয়ে উপরে। দেয়ারফোর আমরা বলতে পারি নিঃসন্দেহে যে জিকর অফ আল্লাহ মিনিং আল্লাহকে স্মরণ করা অলওয়েজ, দ্যাট হি ইজ মাই মাস্টার, হি ইজ মাই লর্ড, হি সিজ মি, হি নোজ মি, হি ইজ দ্য ওয়ান হু ইজ কন্ট্রোলিং মি। এই যে সমস্ত কিছু মনে রাখা, এটাই হলো ইবাদতের সবচেয়ে বড় র্যাঙ্কের একটা জিনিস। অনেক ধন্যবাদ সুন্দর করে বোঝানোর জন্য। থ্যাংক আমার ইউ। খুব কম আছে, তাই সংক্ষেপ প্রশ্ন সংক্ষেপ উত্তর হতে হবে। মুসাফির ও রোগীদের জন্য রোজা মাফের বিধান কোরআন শরীফে আছে, কিন্তু রমজান খান এলেই দেখা যায় বিশেষ করে বাংলাদেশে রোজার পবিত্রতার নামে জোর করে রেস্টুরেন্ট গুলোকে বন্ধ করে রাখার চাপ দেওয়া হয়। এখন কথা হচ্ছে যারা রোজা রাখবে না তারা কিভাবে খাবে? তারা যদি মুসাফির হয়ে ঢাকায় বা শহরে আসে, তারা কিভাবে, তার মানে কি এই জোর করে রেস্টুরেন্ট বন্ধ রাখা কি ঠিক ঠিক কিনা? আপনার মত কি এ ব্যাপারে? প্রথম কথা হলো যে ইসলামের সব রুল এর ব্যাপারে লা ইকরাহা ফিদ্দিন, যে ধর্মের ব্যাপারে জোর জবরদস্তি করা যাবে না, এটা হলো রুল, এটা কোরআনের কথা। তো এরপরে যারা অসুস্থ বা জার্নি করে মুসলমান, তাদের জন্য আল্লাহ এক্সেপশন করেছেন যে তারা অন্য মাসে অন্য সময় এই রোজাটা মেকআপ করে দিবে। হ্যাঁ, তো কোনো অসুবিধা নেই। এবং যারা নন মুসলমান তারা তো রোজা করে না এবং তাদের খাবার প্রয়োজন। তো আমি যেটা মনে করি, আমার পার্সোনাল ওপিনিয়ন হলো যে দুই সাইডেই একটা ব্যালেন্স দিকে যাওয়া, অর্থাৎ যারা আমরা রোজা রাখি এই এই স্যাংটিটির জন্য, এই মান্থের স্যাংটিটির জন্য, যারা রোজা রাখে না তারা যেন রোজাদের আহ সামনে যারা তাদের খাওয়া দাওয়া না করে। আর আর রোজা যারা করে তারাও যেন প্রেশার ক্রিয়েট না করে যারা রোজা রাখে না তাদেরকে, অ্যাজ ইফ তারা খুব খারাপ কাজ করতেছে বা তাদের রোগ, তারা অসুস্থ হতে পারে, তারা ট্রাভেলার হতে পারে এবং আল্লাহ হ্যাজ এক্সকিউজ দেম। সো এই জন্য আই থিঙ্ক বোথ সাইডস নিডস টু কাম টু অ্যান এগ্রিমেন্ট যে আমরা দুই সাইডকেই সম্মানের সাথে দেখব, যাতে কেউ হার্ট না হয় ইন দ্য প্রসেস। এইটাই ইসলাম মধ্যপন্থা সাপোর্ট করে। তো কারেক্ট। ধন্যবাদ, আমাদের সময় এখানেই শেষ। ভবিষ্যতে আম, তৌবা এবং রিমেম্ব্রেন্স অফ গড, আল্লাহ স্মরণের উপরে আরো মিনিমাম 2টা আলোচনা করব বলে আশা রাখি। আপনি আসবেন ইনশাআল্লাহ। দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। থ্যাংক ইউ অ্যান্ড thanks to your viewers too. Thank you. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ।